আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করবো যে লাল শাক ভাজি করা হয়ে গেছে আমার কমপ্লিট। এখন আমি রান্না করব। তো এই যে এখানটাকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রাখা সবগুলো দিয়ে দিলাম। আজকে রুই মাছ ভুনবো। রুই মাছের কি বলে, রুই মাছের কালিয়া করবো, কেননা না ভেজেই। তো চলুন দেখতে থাকি ভিডিওটা কেমন হয়। তো রুই মাছের কালিয়া বলার কারণ এখানে আজকে আমি রুই মাছ ভুনবো পেঁয়াজের কালি দিয়ে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব উপকরণগুলো মিশাবো। তো এই যে এখানটায় আমি এখন আদা জিরার পেস্ট আস্তে আস্তে দিয়ে দিব সব উপকরণগুলো। এখানে যে মশলাগুলো রেখেছি আমি, তো সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বিসমিল্লাহ। অল্প করে দিয়ে দেবো, আদা রসুনের ঘ্রাণ এতটা ভালো লাগে না। তারপরে যে হালকা পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল। যেহেতু রুই মাছের কালিয়া আর পেঁয়াজ বেশি, কালিও বেশি, মিষ্টি মিষ্টি যাতে না হয়, এই জন্য মরিচের গুঁড়োগুলো একটু বেশি দিয়ে দিলাম। তো যার মানে স্বাদ যেরকম, আপনারা এটাকে আপনারা কি বলেন, ঝাল কমিয়ে দিতে পারেন। তো আমি একটু ঝাল স্পাইসিভাবে রান্না করছি। চলুন মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। তো এই যে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। আর এই পাশে আমার এই যে শাক ভাজি করা হয়ে গেছে। তো আমি এই যে বাটিতে রেখেছি, এখন এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই হলো আমার মাছের কালিয়া অলমোস্ট ডান। তো এটাকে আমি এখন এই ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেবো, তারপরে মাছটাকে আমি নামিয়ে নেব। তো এই যে এখানে আমি বেশি পরিমাণ করে দিয়ে দিব, যাতে আবার মাছটা খেতে অনেকটা ভালো লাগবে। তো মাছের কালিয়া অলমোস্ট। তো সবাইকে আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।